যদি প্রতি বছর ২.৫% জাকাত সঞ্চিত অর্থ বা গয়না থেকে দেওয়া হতে থাকে, তাহলে ৪০ বছর পর আর কিছুই অবশিষ্ট থাকবে না। একটু জটিল প্রশ্ন মনে হচ্ছে। আসলে অনেকে মনে করেন যে যদি সঞ্চিত অর্থ থেকে ২.৫% জাকাত দেওয়া হয়, তাহলে ২.৫ ৪০ দিয়ে গুণ করলে সেটা ১০০ বছর হয়। তার মানে ১০০ বছর পর আর কিছুই থাকবে না। আসলে এই অঙ্কটা একটু দুর্বল। কারণ জাকাত হচ্ছে ওই সম্পদের জন্য যা তার কাছে ১ বছরের জন্য আছে। যদি ধরেন ১০০ গ্রাম স্বর্ণ কারো কাছে আছে, তাহলে প্রথম বছর সে ২.৫% মানে ২.৫ গ্রাম স্বর্ণ দিয়ে দিবেন জাকাত হিসাবে। পরের বছর তিনি ২.৫% জাকাত দিবেন ওই ৯৭.৫ গ্রাম স্বর্ণের উপরে, ১০০ গ্রামের জন্য নয়। তাহলে তা হচ্ছে যে ২.৫ গ্রাম স্বর্ণের চেয়ে কিছুটা কম। তার মানে এটি ২০ বছরের চেয়ে বেশি সময় ধরে চলবে হয়তোবা, কিন্তু সম্পূর্ণ সম্পত্তি কখনোই শেষ হবে না। এমনকি এটি যদি শত শত বছর ধরে চলতে থাকে তবুও এটা শেষ হবে না, কিছু অংশ থেকেই যাবে। তাছাড়া যেই মুহূর্তে সম্পদ নেশা পরিমাণের নিচে চলে আসবে, হতে পারে সেটা কয়েক বছরের মধ্যে, যদি তিনি ২.৫% করে জাকাত দিতে থাকেন, হতে পারে ৫ বছর বা ১০ বছর, ১৫ বছর, কয়েক বছরের মধ্যে এটা হতে পারে ৫ বছর বা ১০ বছর। তাহলে যখনই স্বর্ণের পরিমাণ ৮৫ গ্রামে নিচে চলে আসবে, হতে পারে ১০ বছর বা তার থেকে কিছু বেশি সময় হতে পারে, তাহলে যখনই নিসাব পরিমাণ নিতে চলে আসবে আপনার সম্পদ, তখনই জাকাত দেওয়া বন্ধ করে দেবেন। আবার আপনি যদি মনে করেন আপনার কাছে ১০০০ গ্রাম স্বর্ণ আছে, তাহলে আপনি জাকাত দিতে থাকবেন, যখনই সেটা নিসাবের নিচে চলে আসবে তখনই সেটা বন্ধ করে দিবেন। তাহলে সম্পদ কখনই শেষ হবে না। আর বাস্তবিক অর্থেও আপনার নেসাবের নিচে আসার পরও দিতে থাকলে তা কখনোই শেষ হয়ে যাবে না। আর তাই ইসলামী শরিয়া অনুযায়ী তখন আপনাকে জাকাত দেওয়া বন্ধ করতে হবে। তাই আলহামদুলিল্লাহ প্রতি চন্দ্র বছরে এই কর আরোপ করা হয়ে থাকে। জাযাকুমুল্লাহ খায়র আপনার উত্তরের জন্য।